নতুন বাংলাদেশের অর্থনীতিতে গণতন্ত্র ফেরাতে হবে, আমলাতন্ত্র বাদ দিয়ে করতে হবে সত্যিকারের বাণিজ্য কূটনীতি, তাহলে বিনিয়োগে আগ্রহ পাবেন বিদেশিরা। এমন মন্তব্যই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে যুক্তরাজ্য বাংলাদেশ বাণিজ্য নিয়ে সেমিনারে যোগ দেন তিনি। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশের গণতন্ত্রের সংস্কার আনা জরুরি। যুক্তরাজ্যের বাজারে বিলিয়ন ডলারের ব্যবসা করে বাংলাদেশ। মূল বাণিজ্য পোশাক খাত ঘিরে, এর বাইরে ওষুধ, চামড়া, কৃষি ও প্লাস্টিক নিয়েও সম্ভাবনা কম না। এটি আরও বাড়াতে পারে আইসিটি, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা, কিন্তু বড় পরিসরে সেই সুযোগ আদায় করা যায়নি। উল্টো বাংলাদেশ দেশটি থেকে বছরে আমদানি করছে 50 কোটি ডলারের পণ্য। সমাধান জানতে মঙ্গলবার সেমিনারের আয়োজন করে যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অফ কমার্স ও বিটিএমএ। উদ্যোক্তারা বলেন, বিদেশি ক্রেতারা পোশাকের ন্যায্য দাম দিচ্ছে না, প্রশ্ন আছে শুল্ক কাঠামো নিয়েও। তবে ভিয়েতনামের আদরে মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে এই জটিলতা কমানো সম্ভব। 70% of the market which is man-made fiber. এখন পোশাকের বাজারে 70% চাহিদা কৃত্রিম সুতার। অনেক ধরনের কাঁচামাল থেকে এই পণ্য তৈরি করা সম্ভব, কিন্তু এগুলো আমদানির পর্যাপ্ত নীতিমালা দেশে নেই। অন্তর্বর্তী সরকারকে অনেক কঠিন সময় পার করতে হচ্ছে। কাজেই নতুন রাজনৈতিক সরকার আসার আগে এসব পরিবর্তন আসবে কিনা আমরা জানি না। But we don't have a policy. We have enormous potentials to grow more. পোশাক খাতে যুক্তরাজ্যের বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। প্রযুক্তি ও গবেষণাতেও একসাথে কাজ করা সম্ভব। ভিয়েতনামের আদলে বর্তমান সরকার যদি যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার উদ্যোগ নেয়, তাহলে রফতানি অনেক বাড়ানো সম্ভব। Import around $11 billion. Unethical practices, buying practices. বিদেশি ক্রেতারা অনেক সময় পোশাকের অন্যায্য দাম দেন। বড় ব্র্যান্ড এসব করলে আমাদের বিপদে পড়তে হয়। অনুরোধ করব যুক্তরাজ্যের নীতি নির্ধারকরা যেন এই বিষয়ে আলাদা নজর দেন। পাশাপাশি এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানো উচিত, তাহলে ব্যবসায়ীরা কিছুটা দম ফেলার সুযোগ পাবেন। প্রশ্নোত্তর পর্বে বাণিজ্য নিয়ে আলোচনা রাজনৈতিক মোড় নেয়। সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেকেলে রাজনীতি নিয়ে ভেবে বসে থাকলে চলবে না। অন্যদিকে নীতি নির্ধারকদের মানসিকতা বদলানোর তাগিদ দেন ব্রিটিশ এমপি রূপা হক। It seems strange to me as an outsider, two families have dominated everything for 54 years. I mean, আমাদের দেশে রাজি রানা আছে. So we have a royal family in the UK and we understand that they're descended, I think, if you believe the thing, from God, and they have blue blood. And so it's a family thing, you can accept that. But in politics, that to me seems a bit strange. Democratization of the economy. মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, and liberalization of the economy. আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন, তাহলে তো কোনো কিছুই এগোবে না। আপনি ব্যুরোক্রেসির থেকে মুক্ত হতে পারবেন না, আপনার কোনো কিছুই হবে না। আপনাকে এই জিনিসগুলো মৌলিক পরিবর্তন আনতে হবে। বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।